আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো মাদক মুক্ত সমাজ গঠনে মাহে রমাদানের ভূমিকা, এই বিষয় নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন দেশসেরা ইসলামিক স্কলার ও শিক্ষাবিদ উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার বাম পার্শ্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারক এসেছে আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেওয়ার জন্যে। তন্মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে মাদক মুক্ত থেকে আমরা কীভাবে আমাদের জীবন পরিচালনা করব। রমজানুল মুবারক সে সহায়ক ভূমিকা পালন করে। আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ স্যারের কাছে। স্যার, আপনি যদি বলতেন, রমজানুল মুবারকের মাস চলতেছে, এই রমজানুল মুবারকের মাস মাদক মুক্ত সমাজ গঠনের জন্য কীভাবে সহায়ক ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? আমাদের এই সমাজে আমরা যদি তাকাই তাহলে দেখব যে মাদকে আক্রান্ত একটি শ্রেণী, যেই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উদ্দেশ্য নিয়ে, সুন্দর একটি উদ্দেশ্য নিয়ে। এই মানব সৃষ্টির প্রেক্ষাপট আমরা জানি। যেই মানব সৃষ্টির প্রেক্ষাপট আমরা দেখব যে সেখানে আপত্তি করেছিল ফেরেশতারা। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুতরাং সেই দিক থেকে বিবেচনায় আমরা যে মানব সৃষ্টিকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানব মণ্ডলী এমন কর্মকাণ্ড পারফর্ম করবে যেগুলি আল্লাহ সন্তুষ্ট হবেন। সুতরাং এখানে আমরা খেয়াল করব যে রমাদান মাস, এই রমাদানের সাথে কোরআনের একটি সম্পর্ক রয়েছে, কারণ এই রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে। সেই কোরআনে সুস্পষ্টভাবে কিছু জিনিস থেকে মানুষকে বিরত থাকতে বলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাদক বা ইনটক্সিকেশন। তো সুতরাং সেখানে আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ডিগনিফাইড করে সৃষ্টি করেছেন। লাকাদ কাররামনা বানি আদম। মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষ তার প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এমন সব কাজকর্ম করবে যেগুলির মাধ্যমে সমস্ত সৃষ্টিকুল উপকৃত হবে, বিশেষত মানুষ। অথচ এই মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা তাদের যে আল্লাহ প্রদত্ত যে বিবেক, আকল, সেটাকে বিকৃতি ঘটায় এমন কিছু দ্রব্যাদি তারা গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে যে মানব জীবন যেসব কারণে বিপর্যস্ত হয়, অর্থাৎ যে 5টি জিনিস নিশ্চিত না হলে মানব জীবন বিপর্যস্ত হয়, এমন 5টি জিনিস হলো যে হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নাসল, হিফজুল মাল। তো এখানে যে হিফজুল আকল, যে প্রোটেকশন অফ ইন্টালেক্ট, যে আপনি প্রজ্ঞার সংরক্ষণ করবেন। যখন আপনি এমন দ্রব্যাদি গ্রহণ করবেন যে দ্রব্যাদি গ্রহণ করলে যে প্রোডাক্ট আপনি আপনার শরীরে নিলে আপনার যে আকল সেটা বিকৃতি ঘটে, আপনার মধ্যে জীবনী শক্তি কাজ করে না, আপনি আপনার নিয়ন্ত্রণে থাকেন না। সুতরাং এটা আল্লাহ প্রত্যাশা করেন না। সুতরাং যেই দ্রব্যাদি গ্রহণ করলে মানুষের আকলের বিকৃতি ঘটে, এমন দ্রব্যাদি গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। আমরা জানি সূরা কোরআনে আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামর, যে আপনাকে যদি প্রশ্ন, আল্লাহ রসুলকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে খমর কী জিনিস, আপনি বলবেন কুল ফিহিমা ইসমুন কাবীর, যে এর মধ্যে রয়েছে পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার আছে। তা এবং উপকার এবং ক্ষতি দুটি জিনিস কিন্তু বলা হয়েছে। কারণ আমরা যদি খেয়াল করে দেখব যে তৎকালীন সমাজে মানুষের মধ্যে এমন কিছু অভ্যেস ছিল যেটা তাদের হরহামেশাই সেটাতে তারা করে থাকতো। এর মধ্যে একটি ছিল, তারা তাদের কোনো সিটিং হলে, তাদের কোনো গ্যাদারিং হলে সেখানে তারা মদ্যপান করতো। তো এটা আল্লাহর কাছে, যদিও তাদের স্বাস্থ্য কিংবা এটা গ্রহণ করলে তাদের চাকচিক্য আসতো, স্বাস্থ্য সুন্দর হতো, কিন্তু যেহেতু মানুষের আকলের বিকৃতি ঘটতো, এই জন্য তার কাছ থেকে এমন কিছু ডেলিভারি হতো যেটা মানুষের জন্য প্রত্যাশিত নয়। সুতরাং আল্লাহ
এই জিনিস থেকে বলে দিলেন যে এর মধ্যে ক্ষতি আছে। এখন ক্ষতি এবং উপকার, স্বাস্থ্যের উপকার আছে কিন্তু আবার ক্ষতি আছে, কোনটা আমি গ্রহণ করব, সেটারও একটা প্রিন্সিপাল আল্লাহ দিয়ে দিয়েছেন যে যদি বেশি ক্ষতি থাকে এবং কম উপকার থাকে অবশ্যই ক্ষতিটাকে বর্জন করতে হবে। আল্লাহ আমরা দেখব যে কোরআনের প্রথম পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, কালার ইউরসেলফ অ্যাকর্ডিং টু দ্য কালার অফ অলমাইটি আল্লাহ। সুতরাং আল্লাহ নির্দেশ করছেন যে আমাদের আকলের বিকৃতি ঘটে এমন কিছু করা যাবে না। ঠিক এই মানুষকে এই অবস্থা থেকে সরানোর জন্য যে 5 টাইমস প্রেয়ার অর্থাৎ সালাত ইম্পোজ করেছেন, সালাত পারফর্ম করার জন্য বলেছেন সময়ের সাথে সম্পৃক্ত করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তবে এই নামাজের কাছাকাছি সময়ে তোমরা মদ্যপান করো না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তো এমনিভাবে মানুষ যদি নামাজের আগে পরে যদি এরকম ইনটক্সিকেশন থেকে দূরে থাকে তাহলে নিশ্চয়ই সে তার অভ্যস্ততা কমে আসবে এবং এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন অভ্যাসটা কমে গেল এটা প্রহিবিশন দিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং মানে এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম ঘোষণা করলেন, স্ট্রিক্টলি প্রহিবিশন দিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। এরপর যে আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন স্যার আপনার কাছে। স্যার কিন্তু খুব সুন্দর করে মাদক যে ইসলামে হারাম সে সম্পর্কে উনি আলোকপাত করেছেন। আমি আপনার কাছে জানতে চাবো এর পরেও যদি কোনো মানুষ মাদক গ্রহণ করে ইসলাম তাকে কি শাস্তি দেবে সে সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে? ধন্যবাদ আপনাকে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে ইস্যুটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এটি একটি সামাজিক ব্যাধি, এটা সোশ্যাল ডিজিজ এবং ক্রমান্বয়ে এটা কিন্তু বাড়ছে। আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা যদি আমাদের সোসাইটিতে এই কথাটা এই জন্য বলছি যে আমাদের আজকের যে বাস্তবতাটা যদি নিয়ে আসি, আজকে আমাদের স্যারের আলোচনার সূত্র ধরে যে আমাদের অবস্থাটা কি এখন, হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট কন্ডিশন, আমাদের বাস্তব অবস্থাটাকে। বাস্তব হলো যে মাদকাসক্তির পরিমাণ বেড়েই চলছে এবং এতটাই বাড়ছে যেটা এখন রিস্ক বা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা আছি। আমাদের ইয়াং জেনারেশন এখন একেবারে সয়লাভ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের ক্ষমা করুন। তো এখন প্রশ্ন হলো যে এই যে শাস্তির কথা আপনি বললেন যে আসলে শাস্তি কি হবে। দেখুন, একটি তো আমরা ইসলামের শরিয়ার শাস্তি তো আমরা জানবো, সেটা তো অবশ্যই আছে। এটার পাশাপাশি বাংলাদেশের আইনেও কিন্তু শাস্তি আছে। বিষয় হচ্ছে যে তারপরেও কিন্তু এটা কমছে না, এটার যে মাত্রা, এটার পরিমাণ কিন্তু বাড়ছে। কেন তাহলে? দেখুন, স্যার যে আয়াতগুলি উল্লেখ করেছেন এর মধ্যে বেশ কিছু সিগনিফিকেন্স কিন্তু আছে। আমি এই বিষয়টা একটু এসে তারপরে আমরা ওই শাস্তির ব্যাপারটাতে যাই। কারণ হচ্ছে যে দেখুন, আমি যদি নিজ থেকে যদি মোটিভেটেড না হয় কেউ, তাহলে দেখুন আমাদের দেশে যেটা হয় ট্রিটমেন্টে, যে তাদেরকে একটা পর্যায়ে রিহ্যাবিলিটেট করা হয়, রিহ্যাবিলিট সেন্টারে পাঠানো হয়। এই তথ্যটিও কিন্তু কোরআনিক একটা থিওরি, কীভাবে ট্রিটমেন্টটা করতে হবে, এই প্রসিডিউরটা, এই প্রেসক্রিপশন ফ্রম কোরআন। তো সেটা কীরকম দেখুন, এই 3টি আয়াতই এটার কিন্তু বাস্তবতা আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে উপকারের চাইতে কুল ফিহিমা ইসমুন কাবীর ও মানাফিউ লিন্নাস। এই যে মানাফিউ লিন্নাস বলছেন, যে উপকারটা তাহলে কি? এখনও কি সেটা উপকার আছে? অনেকগুলো আছে। তার মধ্যে একটি হলো রিহ্যাবিলিটেশন। ভেরি ইম্পর্ট্যান্ট। রিহ্যাবিলিটেশনটা কীরকম আপনি জানেন কি না, আমরা অনেকে হয়তো জানি না যে কোনো একজন মাদকাসক্ত এডিক্টেডকে যখন ট্রিটমেন্ট শুরু করতে হয় তাকে মাদক দিয়ে, কিন্তু সেটার পরিমাণ কমিয়ে কমিয়ে, অর্থাৎ একজন মাদকাসক্ত এডিক্টেডকে যখন রিহ্যাবিলিটেড ট্রিটমেন্ট নেওয়া হয় তখন পুরোপুরিভাবে তাকে স্টপ করা হয় না, স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি তাকে সেটাকে করা হয়। অর্থাৎ এখন আমরা যদি ওই কোরআনের ওই আয়াতটিতে সরাসরি ফাজতানিবু ওখানে যদি তার উপরে ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট হবে না। তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতটিও কেউ রেখেছেন, শুরু আয়াতটিকেও রেখেছেন কিয়ামত পর্যন্ত মানুষ যেন সেখান থেকে একটা ট্রিটমেন্টের প্রসিডিউর পায়। এটা গেল একটা দিক।
কোরআনের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনবো, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আলোচনা চলছে মাদক মুক্ত সমাজ গঠনে মাহে রমাদানের ভূমিকা। বিরতির আগে স্যার আপনি খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন যে কোরআনে কারিম আমাদেরকে প্রয়োগ পদ্ধতি শিক্ষা দিতে, সে আলোচনায় যদি আপনি কন্টিনিউ করতেন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন চমৎকার একটা মানাফিউল লিন্নাস, এটার কি বাস্তবতা। দেখুন, এই যে আমাদের অনেক ধরনের ঔষধ ব্যবহার করতে হয়, ওষুধ বানাতে হয়, মেডিসিন ডেভেলপ করতে হয়, প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, এবং তাছাড়াও এমন কিছু কিছু কসমেটিক্স আইটেম এবং আরও কিছু প্রিজারভেটিভ সহ আরও বহু কিছু এ ধরনের প্রসাধনী সহ মেডিসিন সহ বানাতে হয়, যেখানে আপনার এ ধরনের মাদক বলতে অ্যালকোহল ব্যবহার করতে হয়। অ্যালকোহল ছাড়া সেটা বানানো সম্ভব না। তো আল্লাহ তাআলা বলেন যে এর মধ্যে কিন্তু উপকারও আছে। এর মানে হলো এটা তারা মেডিকেল সায়েন্স এখানে গবেষণা করে যে এই অ্যালকোহল দ্বারা যে মানুষের উপকার, কারণ আমরা যদি এখন মেডিসিন ব্যবহার না করি তাহলে আমরা অসুস্থ হয়ে যাব, এবং বিভিন্ন রকমের অসুস্থতা আমাদের মেডিসিন ব্যবহার করতে আমরা বাধ্য করতে হবে। তাহলে সেটার তো অন্যতম ইনগ্রেডিয়েন্ট অ্যালকোহল। তো সুতরাং আল্লাহ তাআলা ওখানে বলে দিয়ে রাখলেন যে মানাফিউল লিন্নাস। তাহলে এরকম অনেক বিষয় নিয়ে এটা নিয়ে আলোচনা করা যাবে। এবার আসুন তাহলে এই বিষয়গুলি এইভাবে বলার পর আল্লাহ তাআলা বললেন যে এটা তোমরা ফাজতানিবু, এখান থেকে বিরত থাকো। কেন? এটা কি কারণ? কারণ হিসেবে আল্লাহ তাআলা একদম স্পষ্ট অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, হালাকের দিকে নিয়ে যেতে পারো না। বলতে পারে আমি আমার জীবন, আমি আমার শরীর স্বাস্থ্য যা ইচ্ছে তাই করবো। এটা 100% রং। অর্থাৎ এটা আমাদের অনেকের ধারণা এরকম থাকলো এটা আমার শরীর, আমার স্টমাক, আমার হাত, আমার চোখ, আমার নাক। না, এটা আমার না। এই সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর দান। সুতরাং আমি আমার আল্লাহ দিলেও এটা আমি আমার মতো ব্যবহার করতে পারবো না। সুতরাং আমি মাদক হোক অথবা মাদকের যেটা সূত্রপাত যা দেওয়া হয়, মোহতারাম আপনি জানেন যে প্রথমেই কেউ অ্যালকোহলিক হয় না, তার আগে কিছু তার অভ্যাস, প্রাথমিক, যেমন ধূমপান, স্মোক, যেখান থেকে আসলে মাদকের দিকে আস্তে আস্তে ঝুঁকতে থাকে। এবং যে কোনো নেশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, স্যার একটু বললেন যে আল খামরু মা খামারাল আকল, এই যে মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের এটা বাস্তবতা বলছে আপনাকে। আমরা বেশ কয়েক বছর আগের ঘটনা, এমন অনেকটা সারা বাংলাদেশ ব্যাপী ঘটনাটি চাউর হয়েছে এবং সবাই আমরা জানি। এক মাদকাসক্ত একটি মেয়ে, তার আপন বাবা মা পুলিশ অফিসার ছিল, মাদকের কারণে, মাদকের টাকা পাওয়ার জন্য সে বাবা মাকে হত্যা পর্যন্ত করেছে। আল্লাহ, তাহলে কত বড় একটা ভয়ঙ্কর একটা ব্যাধিতে আমরাতে পৌঁছেছে। এবং ইয়াং জেনারেশন আপনি লক্ষ্য করেন, ইদানিং আমরা লক্ষ্য করে দেখছি যে শুধুমাত্র পুরুষ না, অনেক নারীরা, অনেক মেয়েরাও, আমরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আছি, আমরা বিভিন্নভাবে আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে অবলীলায় নারী পুরুষ এখন স্মোক করছে। তাহলে এটা কিন্তু স্টার্টিং, এখান থেকেই কিন্তু আস্তে আস্তে সে অ্যালকোহলিক হচ্ছে। এবং এটা কিভাবে শুরু হয় আপনি লক্ষ্য করে দেখুন, এটা অন্যতম অনেকগুলো রিজনস, তার মধ্যে একটি হলো যে ব্যাড কোম্পানি, ব্যাড অ্যাসোসিয়েশন, অর্থাৎ খারাপ সঙ্গ। এমন কোনো মাদকাসক্ত বন্ধু অথবা ধূমপায়ী বন্ধুর সে হঠাৎ এসে অফার করে যে একটু ট্রাই করো না, একবার কি আর কি হবে। এবং এখান থেকে কিন্তু শুরু হয় আস্তে আস্তে, সেখান থেকে ধূমপান থেকে সেখানে অ্যালকোহল, মাদক, ইয়াবা, এবং আমাদের দেশে তো বিভিন্ন ভেরিয়েশনে, বিভিন্ন ধরনে এই মাদকের সয়লাভ শুরু হয়েছে। এক এক সময় এক একটা ভেরিয়েশন আমরা পত্রপত্রিকার বিভিন্ন নিউজে দেখতে পাই। এ পর্যায়ে আমরা যাচ্ছি ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ স্যারের কাছে। আসলে এই স্যার আলোচনা প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারেননি। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য বর্তমানে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন? আমরা খেয়াল করে দেখব যে আসলে মাদক, অনেক কিছুর নাম কিন্তু মাদক না, জি, তো কিন্তু সেটা আমরা গ্রহণ করি। তো এখন মাদক কোনটা, ওইটাকে আগে ডিফাইন করতে হবে। তো এই ডিফাইনেশনের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কোন প্রোডাক্টটার ইফেক্টিভ কজটা কী, মানে কোনটা খেলে যে মাদকের যে ইফেক্টিভ কজ, সেটা যদি অন্য কোনো প্রোডাক্টেও সেই একই ইফেক্টিভ কজ হয়,
মানে একই অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেটা সেই ওই মাদকের যেই অর্ডার, সেই অর্ডারের আওতাভুক্ত হবে এটা। জি জি তো সুতরাং এরকম যত প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের যেই চ্যানেল আছে, সেটা কোত্থেকে আসে, সেই উৎসটা কি, জি জি এবং কারা এটা গ্রহণ করে। তো সুতরাং কারা এটার রেসিপেন্টস, মানে গ্রহণকারী, এবং এটার আগে আমার মনে হয় ভাবতে হবে যে সোর্সিংটা কোত্থেকে হচ্ছে, উৎসটা কোথায়। এবং আমাদের বিজ্ঞ আলোচক খুব সুন্দর করে বলেছেন যে আসলে এই যে মাদক দ্বারা আক্রান্ত হয়, এই ছেলেরা এত সহজলভ্য হলো কি করে। তা আমার প্রথম কথা হচ্ছে যে আসলে মাদক থেকে মুক্ত করবার ক্ষেত্রে আমাদের যে করণীয়, তার প্রথম কাজ হচ্ছে এটার যে উৎস, সেই উৎসের জায়গায় আঘাত করতে হবে। জি, জি, জি। সেখান থেকে যাতে কোনো ধরনের সাপ্লাই চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায়। তো সুতরাং এই চ্যানেল যদি আপনি বন্ধ করতে পারেন, এবং আমাদের সমাজে যে সকল শ্রেণী এই মাদকের দ্বারা আক্রান্ত, তাদের যদি আপনি সঙ্গ দিতে পারেন, তাদের সুন্দর সুন্দর মানে গ্যাদারিংয়ে আপনি নিয়ে আসতে জি, জি, পারেন, জি। তাদের সাথে আপনি মিশেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে জুমার দিনে ইমাম সাহেব খুতবা, যিনি খতিব খুতবা দিবেন, তিনি এমন এমন বিষয় নিয়ে আসবেন যাতে করে যুবক, ওই তরুণ বুঝতে পারে যে আসলে এটা আমাদের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা আজকে পাচ্ছি না, না পাওয়াটা আমার জন্য আলহামদুলিল্লাহ। তবে এই যে স্টেক হোল্ডার, দেখ, মাদক যারা সাপ্লাই দেয়, মাদক যারা গ্রহণ করে, মাদক যারা বহন করে, কিংবা সরকার যারা আছেন, তাদেরও কিন্তু এই যে ক্ষেত্র বিশেষে দায়িত্বের পরিধিটা কিন্তু ডিফারেন্ট। সুতরাং সরকার, তাদের উচিত হলো মাদকের সোর্সিং যেখানে সেখানে খেয়াল করা, এবং সেখান থেকে যাতে আর মাদক সাপ্লাই হতে না পারে সেটা বন্ধ করা। মাদকের ব্যবসায়িকেরা, ব্যবসার যাতে যারা জড়িত, তাদের ব্যবসার অন্য কোনো ওয়ে খুলে দিতে হবে, যে তারা হয়তো বলবে যে আমাদের রিজিকের সোর্স হিসেবে আমরা এটা করছি। তাদেরকে বোঝাতে হবে যে তুমি রিজিক অনুসন্ধান করতে পারো অন্য কোনো সোর্স থেকেও, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন স্যারের কাছে। স্যার, আমি আপনাকে জানতে চাবো যে পানের মধ্যে জর্দা বা গুল ব্যবহার করা, এটা কি আসলে মাদকের অন্তর্ভুক্ত হবে কিনা, সে সম্পর্কে যদি আপনি 2 মিনিটে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা এটাকে মনেই করি না এটা কোনো মাদক দ্রব্য, অথচ এর মধ্যে আছে পূর্ণরূপের নিকোটিন। জি 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 এটা মেডিকেল সায়েন্স এখন এটা প্রমাণ করছে। আপনার ধূমপানে যেরকম তামাক বা পাতা ব্যবহার হয়, জর্দা সহ অন্যান্য সব কিছুর মধ্যে প্রচণ্ড পরিমাণ নিকোটিন আছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন সিগারেটের গায়ে কিন্তু লেখা আছে এটা মৃত্যুর কারণ। আগে একসময় বিভিন্ন রোগের কথা বলতো, এখন সরাসরি বলা হয় যে এটা মৃত্যুর কারণ। সুতরাং এখানে ফোকাহাগণ তারা এটাকে ইস্তেহাত করে, আধুনিক ফোকাহাগণ সবাই বলেছেন এই জর্দা, তামাক, ধূমপান এটা হারাম। ওই তুলকু আইদিয়াকুম ইলা তাহলুক, এই আয়াতের ভিত্তিতে। এছাড়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা দরার আলা দরারা, নিজেকেও ধ্বংস করা যাবে না, ক্ষতি করা যাবে না, অন্যকেও ক্ষতি করা যাবে না। একবার উসুল এখানে বলা আছে, ফিকহের উসুল। সুতরাং এই জাতীয় দ্রব্য সব কিছু থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই আছি যে আমাদের সমাজে পান, বিড়ি বা এগুলাকে, এটার সাথে তামাক, জর্দা, এটা কোনো বিষয় আমরা মনেই করছি না। কিন্তু মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী এটা পূর্ণমাত্রা নিকোটিন থাকছে, এবং এটা মানুষের জন্য ওই ধূমপানের, ওই তামাক যেরকম ক্ষতিকর, একইভাবে এটা একইভাবে ক্ষতি করে। সুতরাং আমাদের এখান থেকে ইসলাম যেরকম আমাদেরকে বলে বিরত থাকতে, ঠিক তদ্রুপ এটা যারা স্যার একটু বলে গেলেন, এখানে আমি একটুখানি বলি কয়েক সেকেন্ডে। সেটা হলো যে দেখুন, এখান থেকে আমাদের বিরত থাকার জন্য অনেক বড় একটা জায়গা হলো ফ্যামিলি ওরিয়েন্টেশন। হ্যাঁ, আমরা আলেম ওলামা, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েট করব, কিন্তু ফ্যামিলি, বিশেষ করে মা এবং বাবা, প্রথমত মায়ের, কারণ এটা আরবিতে একটা কবিতা, হিদনুল উম্মাহাতি আল মাদ্রাসাতুল বানিনা বিল বানাত, কারণ মায়ের কোলে হচ্ছে শ্রেষ্ঠ প্রতিষ্ঠা, সেখান থেকে কিন্তু বাচ্চাটা শিখে। এই যে ছোটবেলা থেকে তার যে একটা অভ্যস্ততা তৈরি হচ্ছে, এখানে তার একটা ভূমিকা আছে, প্রথমত মায়ের, তারপর বাবার। সেটা কি? সেটা হলো সে কাদের সাথে মিশছে, একটা মনিটরিংয়ে আনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে কোন বন্ধু স্কুলে যাচ্ছি, স্কুলের ছেলেমেয়েরা, আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, দেখেছি স্কুলের ছেলেমেয়েরাও এখন বিভিন্ন রকমের ধূমপান, ইভেন অ্যালকোহলিক হয়ে যাচ্ছে। তো সুতরাং তারা কাদের সাথে মিশছে, বন্ধু বান্ধব কারা, কোথায় যাচ্ছে, তার মানে হচ্ছে মা এবং বাবাকেও ভূমিকা রাখতে হবে, একটা প্রচন্ড মনিটরিং রাখতে হবে। ধন্যবাদ স্যার, তাহলে আশা করি ইনশাআল্লাহ শতব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা দেখলেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আমরা শেষ করার আগে শুধু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি,
ইসলামের শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই কেবল মাদক মুক্ত সমাজ গঠিত হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।